নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ, অর্থাৎ 4ই মার্চ থেকে 10ই মার্চ পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারেই ধারণা দেব। আসুন জেনে নিই মীন রাশির কেমন কাটবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সময়কালটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়কালে আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হবে না। রাহু চন্দ্র রাশির সাথে সম্পর্কিত প্রথম ঘরে অবস্থান করার কারণে আপনাকে নিজেকে সুস্থ রাখতে আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম এবং ব্যায়ামকে অন্তর্ভুক্ত করতে দেখা যাবে। এই সপ্তাহে আপনাকে কোনো ধরনের ভ্রমণে যেতে হবে, যদিও এটি আপনাকে আপনার ব্যস্ত রুটিন থেকে কিছুটা স্বস্তি দেবে, তবে এই ভ্রমণ আপনাকে ক্লান্তি ও চাপও দিতে পারে। এই সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে যখন আপনার প্রচেষ্টার মাধ্যমে আপনি এই যাত্রায় আর্থিকভাবে ভালো অর্থ উপার্জনে সফল হবেন। এই সপ্তাহে আপনার গৃহস্থালির কাজে আগ্রহী হতে পারেন এবং বাড়ির অন্যান্য মহিলাদের সাহায্য করতে পারেন। এটি কেবল পরিবারের সম্মান বৃদ্ধি করবে না, তবে অন্যান্য সদস্যদের সাথে আপনার সম্পর্ককে আরও মজবুত করতে সহায়তা করবে যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন। এই সপ্তাহে কর্মজীবনের পূর্বাভাস ইঙ্গিত দেয় যে এই রাশির ব্যবসায়িক ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা অনেক গ্রহ এবং নক্ষত্রের অবস্থান থেকে অনুকূল ফলাফল পেতে সক্ষম হবেন যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছে। এই অবস্থায় এই সময়ে বিভিন্ন ক্ষেত্র থেকে তাদের ভালো আয়ের সম্ভাবনাও রয়েছে। এই সপ্তাহে অনেক শিক্ষার্থীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, যার কারণে তাদের পড়াশোনায় মনোযোগী রাখতে সমস্যায় পড়তে হবে। এমন পরিস্থিতিতে শুরু থেকেই আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন। আপনাদের বললাম যে এই সপ্তাহ কেমন কাটতে চলেছে, যেই ব্যাপারগুলো বললাম মাথায় রেখে চলবেন। আর আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় জয় তারা। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।